আসসালামু আলাইকুম সবাইকে ফিগমার সিরিজ টিউটোরিয়ালে স্বাগতম। আমি আলম হোসেন আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। গত পর্বের ভিডিওতে আমি টাইপ সেটিং নিয়ে কথা বলেছিলাম। টাইপ সেটিং অনেক বড় একটা বিষয় হওয়ার কারণে আমি এক ভিডিওতে টোটাল কমপ্লিট করতে পারিনি। তো সেটা হচ্ছে টাইপ সেটিংয়ের উপরে পার্ট 1। আজকে আমি বাকি যে অংশটুকু আছে সেটুকু নিয়ে আলোচনা করব। গত ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন তাহলে উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। ওকে, এখন আমরা টাইপ সেটিং নিয়ে কথা বলবো। আমাদের টাইপ সেটিংয়ের ভিতর বেসিক যে অপশনটা আছে এবং বেসিকের ভিতরে যে অপশনগুলো আছে তার ভিতরে প্রথম অপশনটা হচ্ছে রিসাইজিং। রিসাইজিংয়ের ভিতরে আমরা প্রথম তিনটা যে অপশন আছে সেটা আমরা অলরেডি আমাদের পার্ট 1-এ দেখে আসছি। অটো ওয়াইড, এরপর হচ্ছে অটো হাইট, এরপর হচ্ছে ফিক্স সাইজ, এই তিনটা অপশন দেখে আসছি। এরপর যেটা বাকি আছে ট্রুনকেট টেক্সট, এই অপশনটা হচ্ছে আমরা এখন দেখব। তো এই অপশনটা কীভাবে কাজ করে? এই অপশনটা হচ্ছে আমরা যখন অনেকগুলো টেক্সট থাকবো এবং টেক্সটগুলোকে আমরা হাইড করে রাখতে চাইতেছি, ধরেন আমরা 5টা লাইন লিখবো এবং 5টা লাইন শো না করায় একটা লাইন শো করবো এবং বাকি অংশটুকু আমরা একটা ডটের মাধ্যমে বুঝাই দেবো যে এখানে আরও টেক্সট আছে। তো এই কাজটা হচ্ছে এই অপশনের মাধ্যমে করা হয়ে থাকে। তো চলুন দেখে আসি এই অপশনটা কীভাবে কাজ করে। তো আমরা এই অপশনটা ক্লিক করলাম, ক্লিক করার পরেই আমাদের টেক্সটে এই অপশনটা অ্যাপ্লাই হয়ে গেছে, মানে আমাদের যে ট্রুনকেট টেক্সট অপশনটা আছে সেটা আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি আমাদের যে টেক্সটটা আছে, টেক্সটের যে ইয়াটা আছে সেটা যদি আমি ছোটো করে দিই, দেখেন ছোটো করার সাথে সাথে এখানে কিন্তু 3টা 3 ডট দেখাইতেছে, যেমনটি ডিসপ্লেতে দেখাচ্ছিল, যেমন দেখেন 3টা 3 ডট, এর মানে হচ্ছে আমাদের এখানে আরও টেক্সট আছে। তো এভাবে হচ্ছে বোঝায়, ঠিক আছে। এটা সচরাচর আমরা বিভিন্ন ওয়েবসাইটে এভাবে দেখি যে 3 ডট থাকে, এরপর এখানে ক্লিক করলে বাকি যে টেক্সটগুলো থাকে এটা ভিউ হয়ে থাকে, ঠিক আছে। ডিজাইন এভাবে শো করাইতে চাই তখন এই অপশনটা আমরা ইউজ করব। ওকে, এরপর আমি আবার যে আমাদের পূর্ববর্তী ফরম্যাটে ফিরে যাই। ওকে, এরপর হচ্ছে অ্যালাইনমেন্টের যে কাজগুলো সেটাও আমরা আমাদের পার্ট 1-এ দেখে আসছি, মানে আমাদের পার্ট 1-এ যে ভিডিওটা আছে টাইপ সেটিংয়ের উপর, সেখানে আমি দেখাইছি। আপনারা ডিসক্রিপশনে অথবা আই বাটন কোথাও থেকে ভিডিওটা দেখে আসবেন। তো এরপর হচ্ছে ডেকোরেশন। তো ডেকোরেশনের কাজ কি? ডেকোরেশনের এখানে 2টি অপশন আছে, একটা হচ্ছে আমাদের আন্ডারলাইন আর একটা হচ্ছে স্ট্রাইক থ্রো। তো এই দুইটা কাজ হচ্ছে কি? এই দুইটা কাজ হচ্ছে আমাদের আন্ডারলাইন মানে হচ্ছে আমাদের যে টেক্সট আছে টেক্সটের ভিতর দিয়ে হচ্ছে আন্ডারলাইন হবে। যেমন আমি এখানে টেক্সট লিখলাম আবার নতুন করে। ওকে, টেক্সট লেখার পর আমি এখানে একটা আন্ডারলাইন দিতে চাইতেছি। তো আন্ডারলাইনে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের টেক্সটের নিচ দিয়ে একটা লাইন তৈরি হয়েছে, যেমন দেখেন এখানে একটা লাইন তৈরি হয়ে গেছে। তো এইভাবে যদি আমরা কখনো টেক্সটে আন্ডারলাইন ইউজ করতে চাই তাহলে এই অপশনের মাধ্যমে আমরা আন্ডারলাইন অপশনটা ইউজ করব। এরপর হচ্ছে স্ট্রাইকথ্রো হচ্ছে মাঝখান দিয়ে একটা দাগ হবে। আমরা যখন কোনো টেক্সটে মাঝখান দিয়ে দাগ দিতে চাইবো তখন আমরা এই অপশনটা ইউজ করব। সচরাচর এই অপশনটা ইউজ করা হচ্ছে যখন কোনো একটা রেট থাকে, ধরেন একটা প্রাইসের রেট 100 টাকা, পরবর্তীতে সেটা ডিসকাউন্টে 80 টাকা আসছে, তখন 100 টাকা কেটে এটাকে 80 টাকা করা হয়। এভাবে একটা 100 টাকার মাঝখানে একটা স্ট্রাইক থ্রো থাকে, এটাই হচ্ছে তখন ব্যবহার করা হয়। স্ট্রাইক থ্রোটা তখনই ব্যবহার করা হয় যখন একটা কোনো কিছু কেটে আবার নতুন কোনো প্রাইস দেওয়া হয়, অথবা কোনো কিছু কেটে সেটাকে হাইড করে নতুন কোনো একটা প্রাইসকে শো করা হয়, তখনই এই স্ট্যাক থ্রো অপশনটা ইউজ করা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের পরবর্তী যে অপশনটা আছে প্যারাগ্রাফ স্পেসিং। প্যারাগ্রাফ স্পেসিং অপশনটা আমরা দেখছি গত ভিডিওতে, এই অপশনটাও দেখছি। তারপর আমি এখানে একটু দেখাই দিই যে আমি 2টা লাইন করলাম। 2টা লাইন করার সাথে সাথে আমি যদি স্পেসিংটা দিতে চাই, যেমন এখানে 0 আছে, আমি যদি এখানে 50 দিই তাহলে দেখবেন 2টা লাইনের মাঝখানে যে স্পেসটা বাড়তেছে, ঠিক আছে। আবার যদি এভাবে টান দিতে থাকি এটাও বাড়বে, আবার এদিকে টান দিলে কমবে। তো এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ অথবা 2টা লাইনের মাঝখানে যে স্পেসটা আছে এই স্পেসটা কন্ট্রোল করে। আমরা এই অপশনটার মাধ্যমে প্যারাগ্রাফ স্পেসিং অপশনের মাধ্যমে 2টা লাইনের মাঝখানে যে স্পেসটা আছে সেটা কন্ট্রোল করতে পারবো। তো আমি এটা ডিফল্ট আকারে যেটা ছিল 0 দিলাম। এরপর হচ্ছে প্যারাগ্রাফ ইনডেন্ট, এটার মাধ্যমে হচ্ছে আমাদের প্যারাগ্রাফের যে ইনডেন্টটা আছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো। যেমন আমি যদি ইনডেন্টটা বাড়াই দিই তাহলে দেখতে পারবো আমাদের বাম দিক থেকে একটা স্পেস তৈরি হইতেছে, ঠিক আছে। আপনারা যদি আগে পরে কেউ মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে থাকেন তাহলে বুঝতে পারবেন এই অপশনটা। দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ডে যখন মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করি, টাইপ করার পর যখন ট্যাব দিলে কিন্তু টেক্সটগুলো সরে যায়। তো ওই কাজটাই হচ্ছে এখানে প্যারাগ্রাফ ইনডেন্টের মাধ্যমে হইতেছে, দেখেন, ঠিক আছে। তো আমি এখানে 0 করে দিলাম। ওকে, এরপর নিচে দিকে আছে লিস্ট স্টাইল। তো আমরা যখন কোনো একটা লিস্ট তৈরি করব তখন এই অপশনটা ইউজ করব। আমি যদি একটা লিস্ট লিখি, ধরেন আমি কিছু দেশের নাম লিখব, বাংলাদেশ। ওকে, এরপর হচ্ছে USA। ওকে, আমি এখানে 3টা দেশের নাম লিখে একটা লিস্ট তৈরি করলাম। এখন লিস্টে কিছু বুলেট পয়েন্ট ইউজ করতে চাইতেছি, বুলেট পয়েন্ট অথবা 1 2 3 যেটাই চাই না কেন এখানে সেই অপশনটাই আছে। যেমন দেখেন বুলেট লিস্ট, এরপর হচ্ছে নাম্বার লিস্ট। আমি যদি বুলেট লিস্ট চাই তাহলে জাস্ট এখান থেকে বুলেট লিস্টে ক্লিক করব, আর যদি নাম্বার লিস্ট চাই তাহলে এখান থেকে নাম্বার লিস্টে ক্লিক করব। এরপর দেখেন এখান থেকে আমরা যখন বুলেট লিস্ট অথবা নাম্বার লিস্ট অ্যাড করছি, অ্যাড করার সাথে সাথে এখানে আমাদের নতুন করে একটা অপশন আসছে, সেটা হচ্ছে লিস্ট স্পেসিং। তো এই অপশনের মাধ্যমে আমাদের যে লিস্ট আছে লিস্টের স্পেসটা আমরা কন্ট্রোল করতে পারবো। যেমন দেখেন আমি যদি এটা দেই, দেখেন আমাদের লিস্টের স্পেসটা কমতেছে বাড়তেছে, ঠিক আছে। এই অপশনের মাধ্যমে আমাদের লিস্টে যে স্পেসটা আছে সেটা কন্ট্রোল করতে পারবো। ওকে, এরপর যদি আমরা চাই যে না আমরা লিস্টটা করছিলাম এটা আমরা ডিলিট করে চাইতেছি, মানে 1 2 3 ছিল এটা আমরা
ডিলিট করতে যদি সেক্ষেত্রে আমি মাইনাসে ক্লিক করলে আমাদের নো লিস্ট অপশনটা এসে যাবে। ওকে, আমাদের লিস্টটা কিন্তু হাইড হয়ে গেছে। এরপর নিচের দিকে যে অপশনটা আছে সেটা হচ্ছে কেজের এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এই ডিসপ্লে দিয়েই বোঝা যাইতেছে যে আমাদের কেজের কী কাজ কী। যেমন প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে আপার কেস, এরপর হচ্ছে লোয়ার কেস, এরপর হচ্ছে টাইটেল কেস, এরপর হচ্ছে স্মল কেস, এরপর হচ্ছে ফোর্স স্মল কেস। ওকে, তো আমরা সবগুলো অপশন ইউজ করে দেখি। আমরা প্রথমে আপার কেস দিই, আপার কেস দিলে দেখা যাবে যে আমাদের সবগুলো টেক্সট বড় হাতের হয়ে গেছে। এরপর যদি আমরা লোয়ার কেস দিই তাহলে আমাদের সবগুলো টেক্সট আবার লোয়ার কেস হয়ে যাবে। এরপর যদি আমরা টাইটেল কেস দিই তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরটা শুধু বড় হাতের হয়েছে। ঠিক আছে, যেমন দেখেন প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর বড়, বাংলাদেশের বি, ইন্ডিয়ার আই, ইউএসের ইউ। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের অপশনটা আছে স্মল ক্যাপস। স্মল ক্যাপসে ক্লিক করলে দেখেন প্রথম যে অক্ষরটা আছে এটা হচ্ছে বড় হাতে থাকবে এবং একটু বড় থাকবে এবং বাকিগুলোও বড় হাতে থাকবে, কিন্তু পার্থক্য হচ্ছে প্রথম যে অক্ষরটা থাকবে সেটা হচ্ছে একটু বেশি বড় থাকবে, বাকি যে অক্ষরগুলো থাকবে সেটা একটু ছোটো থাকবে, কিন্তু সবগুলোই বড় হাতে থাকবে। ঠিক আছে, ওকে, এরপর সর্বশেষ অপশনটা যেটা আছে ফোর্স স্মল কেস। তো এই অপশনটা কাজ কি? এই অপশনটা কাজ করার জন্য আমি প্রথমে আপার কেস করে নিই আমাদের টেক্সটগুলোকে। আপার কেস করলে দেখা যাবে প্রত্যেকটা টেক্সট বড় হাতে রয়ে গেছে। এরপর যদি আমরা এই অপশনটা ইউজ করি তাহলে দেখা যাবে যে সবগুলো টেক্সট বড় হাতেরই থাকবে, কিন্তু আমাদের সাইজগুলো একটু ছোটো হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ফোর্স স্মল কেপসে ক্লিক করি, দেখেন আমাদের টেক্সট সাইজগুলো একটু ছোটো হয়ে গেছে। এরপর আবার আমি এখান থেকে নান করে দিই। তো এই অপশনের কাজগুলো গেল। এরপর আমরা চলে যাব ডিটেলস যে অপশনটা আছে, এই ডিটেল অপশনে কী কী সেটিং আছে বা কী কী অপশন আছে সেই অপশনগুলো আমরা দেখবো। ওকে, এরপর আমরা এখান থেকে ডিটেলসে যাই। ডিটেলসের প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে কেজের অপশনটা আমরা কাজ আমরা একটু আগে দেখছি। এরপর হচ্ছে কেস সেন্সিটিভ ফর্ম, এটার আসলে কাজ তেমন একটা নাই। এটা দেখেন আপনারা এখানে ডিসপ্লে দেখলেই বুঝতে পারতেছেন যে সেম কিছুই জাস্ট একটু অ্যাডজাস্ট হয়। তো এটা দেখার জন্য আমি যদি একটু টেক্সটগুলো আমরা নতুন করে লিখি, যেমন আমি এখান থেকে ABCDE, এরপর হচ্ছে এই টাইপের কিছু একটা লেখা লিখি। এরপর যদি আমি এই অপশনটা ইউজ করি তাহলে বুঝতে পারবেন যে এটাতে কী কাজ করে। ওকে, এরপর আমরা এখান থেকে কেস সেন্সিটিভে যদি যাই দেখবেন যে হালকা একটু চেঞ্জ হয়ে আসছে। এখান থেকে যে অ্যাডটা আছে এই অ্যাডটা শুধু মুভ হয়ে একটা সেন্টারে যেতেছে, এই হচ্ছে এটার কাজ, এছাড়া কিছু কিন্তু হচ্ছে না। দেখেন, ওকে, এরপর হচ্ছে স্টাইল নাম্বার। এখানে যে স্টাইলগুলো আছে এখানে দেখেন এটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এখানে কিন্তু টেক্সটের ক্ষেত্রে হবে না। মানে এখানে ABCD এগুলোর ক্ষেত্রে হবে না, এখানে 1 2 3 4 5 6 7 8 9 এই টেক্সটের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তো আমি এখান থেকে নাম্বারটা নিলাম, নেওয়ার পর আবার আমি এগেইন আমাদের যে অপশনটা আছে সেখানে চলে যাই ডিটেলটা আসার পর আমি এখান থেকে অপশনটা ইউজ করি। এখানে মাউসটা আনলে কিন্তু আমাদের এখানে একটা দেখাইতেছে যে আমাদের ডিসপ্লে দেখাইতেছে কীভাবে কাজ করবে। ঠিক আছে, এখানে আমি যদি 17 দিই, এরপর এই অপশনটা দিই, এরপর এই অপশনটা দিই, এরপর এই অপশনটা দিই, এভাবে হচ্ছে এই অপশনগুলো কাজ করতেছে। ঠিক আছে, তো এটা খুব জরুরি কোনো সেটিং না, এটা আমাদের ডিজাইনে যদি কখনো প্রয়োজন পড়ে বা আমাদের প্রয়োজন পড়বে না, বাট যদি কখনো প্রয়োজন পড়ে তখন আমরা এই অপশনটা ইউজ করতে পারবো এভাবে। এই অপশনটা হচ্ছে প্রফেশনাল আপার কেস লাইনিং, এরপর হচ্ছে মনোস্কেপ আপার কেস লাইনিং, এটা হচ্ছে প্রফেশনাল লোয়ার কেস ওল্ড স্টাইল, এরপর হচ্ছে মনোস্কেপ লোয়ার কেস ওল্ড স্টাইল। ঠিক আছে, এভাবে হচ্ছে এই সেটিংগুলো কাজ করে। তো আমি এখানে ডান করে দিলাম। এরপর আমি আবার সেটিংয়ে যাই। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে পজিশন। এই পজিশন দেখেন এখানে 3টা পজিশন আছে। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট পজিশন, এটা হচ্ছে নর্মাল পজিশন, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট পজিশন। এটা হচ্ছে আমাদের যখন ম্যাথমেটিক্যাল ইস্যু থাকে, যেমন A স্কোয়ার B স্কোয়ার এই টাইপের লেখা, যেমন উপরে আপনার ডিসপ্লে দেখতে পারতেছেন। তো আমি এখানে করে দেখাই, যেমন আমি এখানে লিখলাম A2 প্লাস B2। ওকে, আমরা এটাকে চাইতেছি A স্কোয়ার প্লাস B স্কোয়ার করবো। তো এটা করার জন্য আমি প্রথমে শুধু এই 2টাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমাদের যে সেটিং আছে সেটিংয়ে চলে যাই। এরপর এখান থেকে আমাদের যে A2 উপরের দিকে আছে সুপারস্ক্রিপ্ট, এই অপশনটা ইউজ করি। ওকে, এরপর আবার এখান থেকে সুপারস্ক্রিপ্ট দিই, দেখেন আমাদের A স্কোয়ার প্লাস B স্কোয়ার হয়ে গেছে। আবার যদি আমি নিচের দিকে চাই এটা নিচের দিকে চলে আসবে। এরপর এটা ক্লিক করে আবার যদি নিচের দিকে দিই তাহলে নিচের দিকে আসবে। আবার আমি যদি নর্মাল বলে ফেরত আসতে চাই তাহলে এটা সিলেকশন করে জাস্ট নর্মাল ক্লিক করবো, আমাদের আগের অবস্থায় ফেরত আসবে। এরপর হচ্ছে ফ্রাকশন। আমরা যখন ভগ্নাংশ নিয়ে কাজ করবো তখন এই ফ্রাকশনটা অপশনটা ইউজ করবো। যেমন আমি এখানে লিখি 1/2। ওকে, এটা লেখার পর আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমাদের সেটিংয়ে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এই ভগ্নাংশের যে টিকমার্কটা আছে এখানে ক্লিক করলেই দেখা যাবে যে এখানে আমাদের ভগ্নাংশ যে আছে ভগ্নাংশে ক্লিক করে দেখা যাবে এটা ভগ্নাংশ হয়ে গেছে। দেখেন আমাদের চেঞ্জ হয়ে গেছে। আবার যদি নাম দিই তাহলে আমাদের আগের মতো সাইড বাই সাইড রয়ে গেছে। আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা উপরে নিচে হয়ে গেছে। ঠিক আছে, এভাবে হচ্ছে ফ্রাকশন অপশনটা কাজ করে। এরপর নিজের যে অপশনগুলো আছে আমি যখন এগুলো শেখা শুরু করি তখন আমি অনেক খুঁজছি, আসলে ওইভাবে ডিটেলস আমি আসলে পাই নাই যে কোনটা দিয়ে আসলে কী কাজ করে বা এটা কেনই বা করে, এরকম কোনো অ্যান্সার আমি আসলে পাই নাই। তবে এখানে মাউসগুলো নিলে আপনার ডিসপ্লে দেখতে পারবেন কীভাবে আসলে কোন অপশনটা কাজ করে। বাট আপনি যদি টেক্সটের ক্ষেত্রে সেই অপশনটা করেন অনেক সময় দেখা যায় কাজ করে না। আমি এটা নিয়ে অনেক ট্রাই করছি, ওইভাবে এই অপশনগুলো আমি ফিগমার ওয়েবসাইটেও ওইভাবে আমি ডিটেলস পাইনি যে এরা এই সম্পর্কে খুব বিস্তারিত বলছে। আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন, কারণ আমি মিস করতেও পারি। বাট অনেক ক্ষেত্রে দেখা যাবে অনেকে জানে এই বিষয়ে, যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেখান থেকে এই বিষয়গুলো শিখতে পারবো। তো এই ছিল হচ্ছে টাইপ সেটিংয়ের উপর টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস করবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।